আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন হতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আবহাওয়ার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা পঞ্চগড় দেখতেছি, এটা হলো বৃহস্পতিবার রাত 11টার দিকে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 মিলিমিটার এবং বোদাতে 23 মিলিমিটার, তারপরে ঠাকুরগাঁও 24 মিলিমিটার, দেবীগঞ্জ হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীলফামারীতে যদি যাই আমরা 24 মিলিমিটার, এটা বীরগঞ্জ মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, পীরগঞ্জ, হরিপুর এগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে আপনার এদিক দিয়ে দেখেন দিনাজপুরে কিন্তু হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সৈয়দপুরে আকাশ মেঘলা থাকবে, এটা বৃহস্পতিবার রাত্রে 11টার দিকে। রংপুর আকাশ মেঘলা থাকবে, দুর্গাপুর মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পীরগঞ্জ সেখানে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরামপুর 24 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে জয়পুরহাট যদি যাই 24 মিলিমিটার, এদিক দিয়ে মোটামুটি হালকা বৃষ্টি হবে। তারপরে নওগাঁতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মহাদেবপুর 23 মিলিমিটার, এটা বৃহস্পতিবার রাত 11টার দিকের কথা বলছি। তো তারপরে চাঁপাইনবাবগঞ্জ হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাহাদুরপুর, তারপরে সাগরদিঘি, তারপরে যে আপনার বহরমপুর এগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি এদিকে যাই দেখেন দুপচাচিয়া, তারপরে বগুড়া, সাইরাকান্দি এগুলোতে মোটামুটি হালকা বৃষ্টি হবে, শেরপুর, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, তারপরে এই অঞ্চলগুলোতে মোটামুটি হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা বৃহস্পতিবার রাত 11টার দিকের সংবাদ অনুযায়ী, তথ্য অনুযায়ী। তো আমরা যদি আরও দেখি তাহলে দেখেন হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা এগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। এছাড়া বাংলাদেশে আর কোথাও বৃহস্পতিবার রাত 11টায় মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি আরেকটু আগে আসি বৃহস্পতিবার হলো 12টা রাত 8টার দিকে যদি আমরা যাই তাহলে ময়মনসিংহ দেখেন মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ডালুকা মেঘ বৃষ্টির সম্ভাবনা, টাঙ্গাইলে আছে, মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, তারপরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, করিমপুর এগুলোতে, বহরমপুর এগুলোতে বৃহস্পতিবার রাত 8টায় মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি এদিকে সিলেটে যাই, সিলেটে দেখেন 24 মিলিমিটার এবং বড়লেখাতে 24 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো তারপর আমরা যদি বিকালটায় চলে আসি, বিকালে দেখেন আপনার কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে বাগমারা, জামালপুর এই অঞ্চলগুলিতে মেঘ বৃষ্টি হবে, গাইবান্ধাতে হালকা মেঘ বৃষ্টি, তবে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। এটা বৃহস্পতিবার দুপুরের সংবাদ তথ্য অনুযায়ী। আমরা যদি বৃহস্পতিবার সকাল 8টায় যাই দেখেন গাইবান্ধাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে। গাইবান্ধার যে সকল ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তারপরে পীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, দুর্গাপুর, ফুলছড়ি, বাহাদুরপুর, রাজীবপুর এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে বৃহস্পতিবার সকাল 8টার ওইদিকে। তারপরে বগুড়াতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাইরাকান্দিতে 24 মিলিমিটার, জামালপুর 24 মিলিমিটার। এছাড়া আমরা আরও যদি খেয়াল করি দেখেন এইদিকে সুনামগঞ্জেও কিন্তু বৃহস্পতিবার সকাল 8টায় প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে হবিগঞ্জ, তারপরে মৌলভীবাজার এগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি। সিলেটে তারপরে বড়লেখা যেখানে সবথেকে বেশি মেঘ বৃষ্টি হয় সেখানে কিন্তু মেঘ বৃষ্টি নেই। এছাড়া আর দক্ষিণবঙ্গের কোথাও সেরকম মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি বৃহস্পতিবার থেকে আরেকটু আগে দিকে আসি তাহলে দেখেন বৃহস্পতিবার রাত 3টার দিকে কিন্তু দিনাজপুরের আকাশে একটু মেঘ থাকবে, বালুরহাটে একটু মেঘ থাকবে, তারপরে গাইবান্ধাতে এই জায়গায় বীরগঞ্জ, ঘোড়াঘাট, তারপরে জয়পুরহাট এই অঞ্চলটায় হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি হতে পারে। তারপরে জামালপুর, সারাকান্দি, তারপরে আপনার সরিষাবাড়ি, গাজীপুর, রায়পুর, সিরাজগঞ্জ, ঘাটাইল এগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আকাশ মেঘলা থাকবে। তারপরে আমরা যদি বাগমারা যাই তারপরে আপনার এদিক দেখেন প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি নেত্রকোনাতে, তারপরে আপনার কাটিয়াদি এখানে প্রচুর পরিমাণ
মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ, নিকলি এগুলোতে বৃহস্পতিবার রাত 3টার দিকে প্রচুর পরিমাণ হালকা পাতলা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দক্ষিণবঙ্গে যাই, দেখেন দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে চট্টগ্রামে একটু আকাশ মেঘলা থাকবে। আমরা যদি আর একটু আগে আসি, বুধবার রাত 11টায় যদি যাই তাহলে দেখেন দুধনাই, সেখানে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ হালকা পাতলা মেঘ বৃষ্টি, টাঙ্গাইলেও হালকা মেঘ বৃষ্টি, বগুড়াতেও হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নওগাঁ, তারপরে নাটোর, রাজশাহী এগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা আসি, দেখেন পঞ্চগড়, শিলিগুড়ি, তারপরে পঞ্চগড় এগুলো নীলফামারী, পঞ্চগড়ে হালকা মেঘ বৃষ্টি হবে। নীলফামারী, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে ফুলছড়িতে, ঘোড়াঘাটে আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। এভাবে যদি আমরা আপনার এদিকে দেখেন, এই যে দুধনাই, তারপরে শিলিগুড়ি, সিলেটে কিন্তু মেঘ বৃষ্টি সবসময় লেগেই আছে, কারণ ওই অঞ্চলটা একটু মেঘ বৃষ্টি বেশি হয়। ব্রাহ্মণবাড়িয়া 23 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে থেকে আগরতলাতে একটু বেশি, তারপরে নরসিংদী সেখানে 25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার কিন্তু আবহাওয়া ভালো থাকবে। তারপরে আমরা যদি বুধবারে দুপুর রাত 8টার দিকে আসি, দেখেন সে সময় কিন্তু সৈয়দপুর মেঘ বৃষ্টি নেই, তবে কুড়িগ্রাম, রংপুর, তারপরে আপনার গাইবান্ধাতে মেঘ বৃষ্টি রয়েছে। হ্যাঁ, 23 মিলিমিটার, বগুড়াতে 23 মিলিমিটার এবং রায়গঞ্জ এগুলোতে হালকা হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পারে, বড় কোনো বর্ষণ হবে না। মানিকগঞ্জ, ফরিদপুর এগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সিলেটেও কিন্তু হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম এবং কক্সবাজারে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি বুধবারের বিকালটায় আসি, দেখেন সৈয়দপুর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার রংপুর আকাশটা কিন্তু মেঘলা থাকবে, বগুড়াতে আকাশ মেঘলা থাকবে। তারপরে বগুড়া আশেপাশে যেমন রয়েছে নওগাঁ, নাটোর এগুলোতে, রাজশাহীতে হালকা মেঘ বৃষ্টি, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, করিমপুর এগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইলেও হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নেত্রকোনা এদিকে। কিন্তু আবার চট্টগ্রামে আপনার মোটামুটি আকাশ ভালো থাকবে, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আপনার যদি আরেকটু আগে আসি, দেখেন আমরা যদি 11টার ওইদিকে আসি, তখন দেখেন রাজশাহীর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ, চাঁপাইনবাবগঞ্জ এবং মালদার মাঝখানে যে অংশটুকু সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাচল, তারপরে পোরশা এলাকায় প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি হবে। মহাদেবপুর, পল্লীতলা, বালুরহাট এগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি হবে আজ বুধবার 11টার দিকে। রংপুরে কিন্তু আপনার 26 মিলিমিটার, তারপরে গাইবান্ধাতে 26 মিলিমিটার এবং গাইবান্ধার এলাকার পাশাপাশি সাদিল্লাপুর, তারপরে আপনার হরিরামপুর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জে 26 মিলিমিটার এবং ঘোড়াঘাটে 25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চত্বরাতে 25 মিলিমিটার। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যদি আরেকটু দেখি, সিলেটের ওইদিকে ময়মনসিংহ দেখেন 29 মিলিমিটার। তারপরে আপনার সিলেটে যদি যান, দেখেন মেঘ বৃষ্টি নেই। তারপরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীর মাঝখানে, ফেনীতে আকাশ মেঘলা থাকবে, তবে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। আমরা যদি আরেকটু আগে আসি, সকাল 8টার দিকে কিন্তু আপনার উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন গাইবান্ধা, তারপরে পীরগঞ্জ, ঘোড়াঘাট, তারপরে আপনার ফুলছড়ি, বাহাদুরপুর, ইসলামপুর, শিবগঞ্জ এগুলোতে প্রচুর পরিমাণ। বগুড়াতে দুপচাচিয়ায়, তারপরে নন্দীগ্রাম, আহসানপুর, সিংড়া, নাটোর এগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জয়পুরহাট। তো এই সময় অবশ্যই সবাই সতর্ক থাকবেন এবং সবথেকে বড় কথা, এই বৃষ্টির সময় যদি কোথাও যান তাহলে অবশ্যই আপনার এলাকার আবহাওয়া অনুকূল আছে কিনা সেটা দেখে সফর বা ভ্রমণে বাহির হবেন। চাঁপাইনবাবগঞ্জ 25 মিলিমিটার এবং তারপরে পোরশাতে 24 মিলিমিটার। এভাবে কিন্তু মেঘ বৃষ্টি হচ্ছে দেখেন। তো রাজশাহীতেও কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে, বগুড়াতে, ময়মনসিংহে। আমরা যদি সিলেটে যাই, সিলেটে কিন্তু তখন হালকা গুড়ি গুড়ি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। আবহাওয়ার নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।